5 নম্বর প্রশ্ন, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 23 হলে সংখ্যাগুলো কত? সমাধান, মনে করি প্রথম সংখ্যাটি এক্স। তার আগে একটু বলে নিই, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক বলতে পাশাপাশি, যেটা সংখ্যাটা পাশাপাশি থাকবে। আর স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, 1 2 3 4 5 6 ডট 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 অনেক অসীম পর্যন্ত। স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, মানে ধনাত্মক বা প্লাসের গুলো, যেটা মাইনাসের মানগুলো নয়, শুধু প্লাসের মানগুলো হচ্ছে ধনাত্মক 1 থেকে শুরু হয়। এখন প্রশ্ন বলেছে যে ক্রমিক মানে পাশাপাশি, যেমন 1 এর পরে 2, 2 এর পরে 3, 1 2 3 হচ্ছে পাশাপাশি। আমি যদি বলি 1, তারপরে যদি বলি 3, তো 1 3 কিন্তু ক্রমিক সংখ্যা নয়, কারণ 1 3 এর মাঝখানে 2 রয়ে গেছে। আবার যদি বলি 2 5, 2 আর 5 কিন্তু ক্রমিক সংখ্যা নয়, কারণ 2 আর 5 এর মাঝে আরও সংখ্যা রয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম ক্রমিক সংখ্যা হবে সিরিয়াল মতো থাকবে, যেমন 1 এর পরে 2, 2 এর পরে 3, এরকম সিরিয়াল মতো থাকবে। মাঝখানে কোনো সংখ্যা গ্যাপ থাকতে পারবে না, অনুপস্থিত থাকতে পারবে না। তো আমরা এখানে লিখি, মনে করি প্রথম সংখ্যাটি এক্স, আমরা ধরে নিলাম প্রথম সংখ্যাটি এক্স, দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস 1, তৃতীয় সংখ্যাটি এক্স প্লাস 2। এটা আমরা তিনটা মনে করে নিলাম। এখন প্রশ্ন মতো লিখবো, এই যে তিনটাকে যোগ দিব, এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এই তিনটাকে আমরা এই যেখানে যোগ দিয়েছি, এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, প্রশ্ন মতো এখানে এই তিনটা আমরা যোগ দিয়ে দিলাম। তারপর সমান চিহ্ন দিয়ে 27 লিখবো, প্রশ্ন আছে 27 লিখবো। এবার বা লিখবো, সমান চিহ্ন দিয়ে একটা ব্র্যাকেট, এটা হচ্ছে বা। এবার এই যে বাম পাশেগুলো আমরা যোগ করি, একটা এক্স, তিনটে এক্স আছে এখানে, এই 3x লিখে দিলাম, 3x লিখে দিলাম। আর এখানে হচ্ছে 1, এখানে 2, 1 আর 2 যোগ করলে 3 হয়, আর বাকি যা আছে তাই। তারপর এখানে বা দেবো, বা দেওয়ার পরে 3x ঠিকই থাকবে। এই 3 কিন্তু এখানে প্লাস অবস্থা আছে, ডান পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেছে। তারপর আমরা বা লিখে এই যে 3x এখানে ঠিকই থাকবে। 27 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে? 24 থাকে, মানে 24। এবার আমরা বা লিখে 3 আর x কিন্তু গুণ অবস্থায় আছে, x আমরা ঠিকই রাখবো এখানে। 3 তো গুণ অবস্থায় আছে, ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেল। এবার আমরা বা লিখে x লিখবো। এবার দুটাকে ভাগ দিলে 24কে 3 দ্বারা ভাগ দিলে কত হয়? 8 হয়। x এর মান পেলাম আমরা 8। এখন লিখবো, সুতরাং প্রথম সংখ্যাটি x ধরছিলাম না, তার মানে প্রথম সংখ্যাটি হচ্ছে 8। দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস 1, দ্বিতীয় সংখ্যাটি আমরা এই যে এক্স প্লাস 1 ধরেছিলাম, এই যে এক্স প্লাস 1, তো দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস 1 লিখবো। আর এক্সের জায়গায় এক্সের মান মানে 8 যে পেলাম, এই যে 8, এই যে 8, এই 8 এখানে বসাই দেবো, এই 1 এর 1, তাহলে 8 আর 1 হচ্ছে 9। তৃতীয় সংখ্যাটি ধরেছিলাম আমরা এক্স প্লাস 2, এই যে এক্স প্লাস 2 বসাবো। তারপর এক্সের মান 8 পিএস সেট বসাবো, আর 2 ঠিকই থাকবে। 8 আর 2 যোগ করলে কত হয়? 10 হয়। এবার দেখি আমরা তিনটা মান পেলাম, 8, 9, 10। এবার তোমরা বলো তো এই তিনটাকে পাশাপাশি সংখ্যা কিনা? 8, 9, 10 সিরিয়ালে কিন্তু আছে তিনোটা, 8, 9, 10, মাঝখানে কোনো সংখ্যা গ্যাপ নাই, তাই না? 8, 9, 10, অতএব তিনটা যেহেতু সিরিয়ালে আছে, এই তিনটা স্বাভাবিক সংখ্যাও আবার 8, 9, 10 স্বাভাবিক সংখ্যা এবং ক্রমিক সংখ্যা, মানে সিরিয়াল মতো আছে, পাশাপাশি আছে। তাহলে এই তিনটা হবে আমাদের অ্যান্সার হবে 8, 9, 10। 6 নম্বর প্রশ্ন, একটি সংখ্যার 7 গুণ থেকে এর 3 গুণ বিয়োগ করলে 52 হয়, সংখ্যাটি কত? সমাধান, মনে করি সংখ্যাটি এক্স, আমরা মনে করি কেন লিখলাম? কারণ আমরা জানি না কোন সংখ্যা, এই জন্য মনে করি লিখলাম সংখ্যাটি এক্স। প্রশ্নমতে দিয়ে 7x লিখবো মাইনাস 3x লিখবো। 7x কেন লিখবো? এই যে প্রশ্ন বলা আছে 7 গুণ, এই জন্য 7x লিখবো। আবার বলছে 3 গুণ বিয়োগ, এই জন্য বিয়োগ দিব। আর 3 গুণ বলছে যে 3x, মানে 7x হচ্ছে 7 গুণের জন্য 7x, আর এই যে বিয়োগের কথা বলছে বিয়োগ চিহ্ন, আর 3 গুণের কথা বলছে 3x এখানে দিব, সমান চিহ্ন দিয়ে 52 লিখে দিব। আশা করি এই লাইনটুকু বুঝতে পেরেছে। এবার বা সমান চিহ্ন দিয়ে একটা ব্র্যাকেট দিব, তারপর 7x থেকে 3x বাদ দিলে কত থাকবে? 4x থাকবে, এটা বিয়োগ করব, 4x থাকবে, ডান পাশে যা ছিল তাই। এবার 4x কিন্তু গুণ অবস্থায় আছে, আমরা এক্সটাকে এখানে রেখে দেব, 4 যেহেতু গুণ অবস্থায় আছে, ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তারপর সুতরাং x থাকবে, এবং 52কে মানে 52কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 13 হয়, 13 হয়, 13। সুতরাং অ্যান্সার হবে 13, এটা আমাদের অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার 4 গুণের সাথে এর 3 গুণ যোগ করলে 56 হবে? সমাধান, মনে করি সংখ্যাটি x। আমরা মনে করি কেন লিখলাম?
আমরা যেহেতু সংখ্যাটা জানি না এই জন্য মনে করে নিলাম সংখ্যাটি এক্স। প্রশ্ন মতে 4x + 3x লিখলাম। 4x কীভাবে পেলাম? প্রশ্নে বলা আছে 4 গুণ এই জন্য 4x লিখলাম। আবার বলছে এখানে 3 গুণ এই জন্য 3x লিখলাম। প্লাস কেন লিখলাম? এই যে যোগের কথা বলছে 3 গুণ যোগ করলে এই জন্য এই যে প্লাস দিয়ে 3x দিয়ে দিলাম। সমান দিয়ে 56 56 দিলাম। এবার সমান চিহ্ন দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে এটা হচ্ছে বা। পর আমরা 4x আর 3x কী করবো? দুটো যেহেতু যোগ চিহ্ন যোগ করবো 7x, ডান পাশে যা ছিল তাই। এবার বা দিয়ে 7x x রাখবো, এই 7টা তো গুণ অবস্থায় ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তারপর সুতরাং দিয়ে x লিখবো। এবার এই দুটা ভাগ করলে কত হয়? 8 হয়। তোমাদের ভাগ করতে অসুবিধা হলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। সুতরাং 8x সমান হচ্ছে 8, অ্যান্সার হবে আমাদের 8।